أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي আমরা সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে আজকে পবিত্র কোরআনে একটি দোয়া শিক্ষা দেওয়ার চেষ্টা করব, দোয়া শোনানোর চেষ্টা করব। এটা হচ্ছে 40 বছর বয়সের মানুষদের জন্য একটা মহা সুসংবাদ। 40 বছর যাদের হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে একটা খুব সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ شده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আর আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে 30 মাস। অবশেষে যখন সে শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছর বয়সে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর এবং আমার পিতামাতার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের জন্য আমি শুকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মাঝে সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কত সুন্দর একটি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যাদের বয়স 40 হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু অবালাগার বাঈনা সানা, যখন তারা পৌঁছায় শক্তির পূর্ণতায়, যখন পৌঁছায় 40 বছর বয়সে। অবালাগার বাঈনা সানা, যখন পৌঁছায় 40 বছর বয়সে। কলা, তারা বলে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমাদের রব, আপনি আমাদেরকে সামর্থ্য দান করুন, আমরা যেন শুকর আদায় করতে পারি ওই নিয়ামতের যা আপনি আমাদের উপরে দিয়েছেন, আমার পিতামাতার উপরে দিয়েছেন। আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমাদের পিতামাতার উপরে দিয়েছেন। ওয়া আনা আমালা সলিহান তারদাহু, এবং আমাদেরকে এমন আমলে সালেহা করার সামর্থ্য দিন যেটা আপনি পছন্দ করেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আপনি আমাদের জন্য আমাদের সন্তানদের মাঝে সংশোধন এনে দিন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমরা তওবা করছি এবং আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে কত সুন্দর একটি দোয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। যাদের বয়স 40 তারা অবশ্যই এই দোয়াটি করব, আর যাদের বয়স 40 নয় তারাও আমরা এটা করতে পারবো। এটা তো আল্লাহ ফিক্সড করে দেননি যে শুধু 40 বছর বয়সেরাই পড়বে, কিন্তু আল্লাহ তাআলা ইনসিস্ট করেছেন যখন তারা 40-এ পৌঁছায় তারা এই দোয়াটি করে। এখানে পরিপূর্ণরূপে নিজের জন্য, পিতামাতার জন্য এবং সন্তানদের জন্য দোয়াটি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এখন আসেন এরকম আরেকটি দোয়া যেটা বয়সের জন্য ফিক্সড করা নয় বা নির্দিষ্ট বয়সে পড়তে হবে তা না, সবাই যে কোনো বয়সের মানুষ পড়তে পারে। সেটা হচ্ছে সূরা নামল 27 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। মোটামুটি কাছাকাছি একই রকম প্রায় দোয়াটি। মনোযোগ সহকারে শ্রবণ করুন। সূরা নামল 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي
أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। তারপর সুলাইমান তাদের কথায় মুস্কি হাসল এবং বলল, ওয়াকালা রব্বি আউজি'নি, এবং বলল, হে আমার রব, আউজি'নি, আমাদেরকে সামর্থ্য দিন, আন আশকুরা, যেন আমি শুকর আদায় করতে পারি, নি'মাতাকাল্লাতী, অনুগ্রহের যা তুমি আমার উপর, আনামতা আলাইয়া, যা তুমি আমার উপর দিয়েছো, তোমার সেই নিয়ামতের যা তুমি আমার উপর দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপর দিয়েছো, ওয়ান আমালা সলিহান তারদাহু, এবং আমি যেন আমল সলেহা করি যা তুমি পছন্দ করো, ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আর অন্তর্ভুক্ত করো আমাকে তোমার অনুগ্রহ দ্বারা সৎকর্মপরায়ণ বা ইবাদিকা সলেহিনদের মাঝে। সুতরাং এই দোয়াটা সকল বয়সে আমরা করতে পারি, দুটি দোয়াই আমরা করতে পারি, কিন্তু যাদের 40 হয়েছে তা অবশ্যই মনে রাখবেন, ভুলবেন না, এবং অবশ্যই এটা মুখস্থ করবেন, এবং সূরা আহকাফের 46 নম্বর 15 নম্বর আয়াতের দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন এবং রেগুলার এই দোয়াটি করবেন। আজ এ পর্যন্তই থাকলো। পবিত্র কোরআনে অনেকগুলি দোয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা বিভিন্ন এপিসোডে সেই দোয়াগুলি আলোচনা করব আয়াত নম্বর সহ।